পাবনা, যশোর ও চুয়াডাঙ্গায় অতি তীব্র এবং ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগে বইছে তীব্র তাপপ্রবাহ। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে প্রায় অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তীব্র গরমে তিক্ততা, অস্বস্তি তো বটেই, মাপযন্ত্রের এমন তথ্যে বাড়ছে আতঙ্ক। দেশের বিভিন্ন জেলায় চলমান অতি তীব্র তাপপ্রবাহে নাজেহাল সাধারণ মানুষ। ভ্যাপসা গরমে প্রায় অসম্ভব বাইরে চলাচল, দিনে রাতে সমান অস্বস্তি। প্রতিদিনই মৌসুমের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে তাপমাত্রা। অনিশ্চিত কালবৈশাখী ঝড় ক্ষণিকের জন্য নির্দিষ্ট জায়গায় তাপ কমালেও ফের বাড়ে তীব্রতা। এখনও সুখবর নেই আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে। সর্বোচ্চ তাপমাত্রা যেটা গতকালকের ছিল সেটার ওইরকমই কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর বিভাগে গতকালকে যেহেতু তাপমাত্রা অনেক কম ছিল, অর্থাৎ তাপপ্রবাহ ছিল না, সেখানে আজকে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে এটা তাপপ্রবাহের মধ্যে চলে আসার সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহে সবচেয়ে ঝুঁকিতে শিশু, বয়স্ক ও নানা রোগে আক্রান্তরা। তাই নিজেকে সুস্থ রাখতে এই সময় যথাসম্ভব বাইরে বের না হওয়া, প্রচুর বিশুদ্ধ পানি পান সহ সচেতন থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। ডায়রিয়াও অনেক পেশেন্ট আসতেছে, অন্যান্য অনেক রোগ কিন্তু এই সময় অ্যাগ্রাভেটেড হয়ে যাচ্ছে, সংক্রমণ রোগগুলি বেড়ে যাচ্ছে। সো এই সময় কিন্তু আমাদের শুধু যে হিট স্ট্রোকের কথা মাথায় রাখা লাগবে তা কিন্তু না, অন্যান্য শারীরিক উপসর্গগুলির বিষয়েও সচেতন থাকতে হবে। এবং আর পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। সাথে সাথে যেন জানানো হয় কোনো জায়গায় কোনো ক্রাইসিস হলে আমরা এটা এখন পর্যন্ত আমি মনে করি আমাদের কন্ট্রোলে আছে। তবে প্রকৃতির সাথে তো আমাদের কারো হাত নাই, এটা আমরা মেনে নিতে হবে এবং এটাকে মেনেই আমাদের চলতে হবে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের সাথে নিজেদের উদাসীনতাকে দায়ী করেন এই পরিবেশবিদ। তার মতে এখনই উদ্যোগী না হলে আছে দুর্যোগের শঙ্কা। গরমের সময় ফিল করি যে গাছের দরকার, জলাভূমির দরকার, সবুজের দরকার, কিন্তু এখন তো গাছ লাগানোর সময় না। যখন জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে গাছ লাগানোর সময় আসবে, ততদিনে তাপমাত্রা আরও একটু সহনশীল হবে। বেমালুম পলিসি মেকার থেকে শুরু করে আমরা সাধারণ মানুষ পর্যন্ত সবাই ভুলে যাব। জোমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা। দর্শক, এই তাপপ্রবাহ রাজধানী ঢাকায় তো বটেই, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় এই দুর্ভোগ পোহাতে হচ্ছে সবাইকে। সেই খবরগুলো আপনাদের জানাতে চাই। পাবনা থেকে সহকর্মী শাহিন রহমান আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম লিটন। শুরুতেই পাবনায় যেতে চাই। বেশ রৌদ্রোজ্জ্বল আবহাওয়া শাহিন, কিন্তু এই আবহাওয়াটা অনেক গরমের। পাবনার অবস্থাটা জানতে চাই আপনার কাছে। শরীফ, আসলে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া যেটি বলছিলেন, আসলে এটি এখন দুর্ভোগ এবং অস্বস্তির একটি অন্যতম বড় কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের কাছে। প্রচণ্ড রোদ, তীব্র তাপদাহ বইছে গোটা পাবনা জেলার উপর দিয়ে, এবং এই তাপ প্রবাহের কারণে কিন্তু সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে সর্বপেশার মানুষ কিন্তু বাইরে বের হতেই যেন ভয় পাচ্ছেন। রাস্তাঘাটগুলো দেখেছি আমরা দুপুরে পরে অনেকটাই ফাঁকা, যদিও আজকে সপ্তাহের কর্মদিবসের প্রথম দিন। আমরা কিন্তু রাস্তায় মানুষের চলাচলও কম দেখেছি, কারণ স্বাস্থ্য বিভাগের পরামর্শই রয়েছে যে দুপুর 12টার পর থেকে বিকেল 4টা পর্যন্ত অন্তত বাইরে খুব প্রয়োজন না হলে বাইরে বের না হওয়ার। সেটি আসলে সাধারণ মানুষ অনেকটা মেনে চলার চেষ্টা করছেন, কিন্তু এর বাইরেও খুব প্রয়োজনে মানুষ বের হচ্ছেন, কিন্তু রাস্তায় বের হয়ে কিন্তু তারা প্রচণ্ড তাপদাহের মধ্যে পড়ছেন এবং শরীর কিন্তু দরদর করে ঘামছে। চারিদিকে খা রোদ, কোথাও একটু বাতাস নেই, কোথাও একটু স্বস্তি নেই। সব মিলিয়ে একটা প্রাণ অষ্টাগত অবস্থা, এবং সাধারণ মানুষের বাইরে পশু পাখি থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে সব জায়গায় কিন্তু একটা বিরূপ প্রভাব পড়ছে। কোথাও যেন একটু স্বস্তি মিলছে না। আসলে একটু বৃষ্টি এবং সাধারণ মানুষের মাঝে একটু স্বস্তির বৃষ্টির প্রত্যাশা তারা করছেন। তো শরীফ, এই ছিল পাবনার সর্বশেষ অবস্থা। শাহিন, ধন্যবাদ। এবারে যেতে চাই চুয়াডাঙ্গায়। লিটন, যে রেকর্ড তাপমাত্রা হচ্ছে প্রতিদিন কোনো না কোনো দিন, এবং সব জায়গায় কিন্তু চুয়াডাঙ্গার নাম আমরা দেখতে পাচ্ছি। চুয়াডাঙ্গার মানুষ আসলে কিভাবে মোকাবেলা করছে এই তাপমাত্রাকে? দর্শক, আমরা একটু চুয়াডাঙ্গার খবর জানাতে চাই। যে রেকর্ড তাপমাত্রা হচ্ছে, লিটন আপনি নিশ্চয়ই এখন শুনতে পাচ্ছেন আমাকে। এই রেকর্ড তাপমাত্রা কিন্তু চুয়াডাঙ্গার নাম বারবারই চলে আসছে।
শরীফ, পাবনার মতো চুয়াডাঙ্গাতে একই অবস্থা। আপনি জানেন যে দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গাতে দীর্ঘ 6 দিন ধরে তীব্র তাপমাত্রা, সর্বোচ্চ তাপমাত্রা আজকে বিকেল 4টায় 42 আজকে বিকেল 3টায় 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তো এই অবস্থায় জনজীবন চলছে। চুয়াডাঙ্গাতে যারা সাধারণ খেটে খাওয়া মানুষ আছে, বিশেষ করে রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক, তাদের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন শহরে শরবত পান করাচ্ছেন। আমি আছি এখন চুয়াডাঙ্গা শহরের কোট চত্বর এলাকায়। আপনি দেখছেন যে পথচারীদের এবং রিক্সা চালক, ভ্যান চালক, ইজি ব্যাগ চালকদের শরবত পান করানো হচ্ছে একটু স্বস্তি দেওয়ার জন্য। তো এই অবস্থার একটু আগেই চুয়াডাঙ্গা শহরের বড়বাজারের যে গোল চত্বর আছে সেখানে কিন্তু হিট স্ট্রোকে একজন যুবক অসুস্থ হয়ে পড়েছেন, আমরা খবর পেয়েছি। তো এই অবস্থা শরীফ, আরেকটা ব্যাপার আপনাকে বলি, এই যে এই জেলাতে 6 দিন ধরে সর্বোচ্চ তাপমাত্রা, কিন্তু চুয়াডাঙ্গা জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু মানুষের পাশে দাঁড়ানোর জন্য তেমন কোনো উদ্যোগ নিয়ে এগিয়ে আসেনি। তেমন কোনো উদ্যোগ এখনো আমাদের চোখে পড়েনি জেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে। শুধুমাত্র একটু মাইকিং করা হয়েছে। সাধারণ মানুষ বলছেন যে তীব্র তাপদাহে বিশেষ করে খেটে খাওয়া মানুষের পাশে জেলা প্রশাসন এবং এই জেলার যারা জনপ্রতিনিধি আছে তারা দাঁড়াবেন, এমনটি প্রত্যাশা করছেন। আবহাওয়া অফিস বলছে এই এপ্রিল মাস জুড়ে এই অবস্থা বিরাজ থাকবে জেলায়। শরীফ। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকার বাইরের চিত্রগুলো এতক্ষণ আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই তীব্র তাপে মানুষের ভোগান্তি আসলে কতটা।